আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন, নতুন অনেকেই ইনকিউবেটর নিতেছেন। যেখান থেকে আমি খবর পাচ্ছি, নিউজ পাচ্ছি, আমার যারা অনেক খামারি রয়েছেন তারা অনেকেই ফোন দিচ্ছেন, তারা একটা ইনকিউবেটর নিয়েছেন, ডিম হ্যাচার সেটার করতেছেন। তো তারা তো তেমন কিছু বোঝে না আসলে। ইনকিউবেটর নেওয়ার পরে সে শুধু কিনতেছেন, ইনকিউবেটরের ব্যবহার কিভাবে করতে হবে সেটা তেমন তারা বোঝে না। তবে একটা বিষয় আমি বলবো যে গত পরশুদিন একজন বলছিল যে ইনকিউবেটর সেটার থেকে হ্যাচার করতেছে। তো সেটার থেকে হ্যাচারটা কিভাবে করবেন সেটা বলি। যখন এইটা হচ্ছে আমার হ্যাচার, সেটার, অর্থাৎ এইখানে বাচ্চা তৈরি করতেছে, আর ৩ দিন আগে বাচ্চা বের হওয়ার ৩ দিন আগে হ্যাচার করতে হয়। সেটা হচ্ছে এই যে দেখাও, এদিকে নিয়ে আসো, এইটা হচ্ছে হ্যাচার। তো আমি আজকে হ্যাচারে দিয়েছি। এটাও একটা নতুন হ্যাচার তৈরি করেছি আমি। এই যে ইনকিউবেটর হ্যাচার তৈরি করছি, এটা আমার জন্য তৈরি করছি। এটা এখনো কাজের ভিতরে কমপ্লিট হয়নি। তো যাই হোক, আমি যেটা বলতেছি, যখন আপনারা সেটার থেকে হ্যাচার করবেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, যারা নতুন তাদের জন্য বলছি, যারা পুরনো আছে তারা তো জানেন। তো আপনারা মনে করেন যে এটা আপনারা জানেন যে যখন সেটার করতে হয় তখন ডিম টার্নিং অফ রাখতে হয়। অর্থাৎ টার্নিং অর্থাৎ কি, টার্নিং ডিমকে এপাশ থেকে ওপাশ করবে 2 ঘন্টা, 3 ঘন্টা, 6 ঘন্টা, যে যেভাবে সেটিং করে রাখেন। আর হ্যাচার হবে তখন যেন ডিম যখন না ঘোরে, টার্নিংটা না ঘোরে। তো অনেকেই একই মেশিনের ভিতরে হ্যাচার করে থাকেন, নিচে দিয়ে থাকেন, তখন সেটারটা সেটারের মতন হয়ে থাকে, নিচে দিয়ে থাকেন। তো এইখানে তাদের সমস্যা হয় কি, যে একই তাপমাত্রা থাকে, যেহেতু একই মেশিনের মধ্যে হ্যাচার সেটার হচ্ছে তাপমাত্রা 37.7, আর্দ্রতা 60 এই পর্যন্ত থাকে। কিন্তু আসলে হ্যাচারের নিয়মটা হচ্ছে তাপমাত্রাটা একটু কমাই দিতে হবে আর আর্দ্রতাটা একটু বাড়াই দিতে হবে। তো আপনি যেহেতু একই মেশিনের মধ্যে হ্যাচার সেটার করতেছেন, এটা সুযোগ থাকবে না। আপনি যখন হ্যাচার করবেন, যদি তাপমাত্রা কমাই দেন, তখন সেটারের ডিমের সমস্যা হতে পারে। আর্দ্রতাটা বাড়াই দিলে সেটারও সমস্যা হতে পারে। আর আর্দ্রতা যদি ওই পর্যায়ে রাখি হ্যাচার করেন, তাহলে ডিম আর্দ্রতার অভাবে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যাদের দুইটা মেশিন রয়েছে, সেটার রয়েছে আর হ্যাচার রয়েছে, তখন যেটা করবেন সেটা হচ্ছে, যখন আপনি সেটার থেকে হ্যাচারে নেবেন, তখন অবশ্যই কমপক্ষে আপনাকে টাইম বলবো না, হ্যাচার মেশিনটা চালু করবেন ডিম সেটার থেকে নেওয়ার আগে। চালু করার পরে যখন পূর্ণাঙ্গ পর্যন্ত তাপমাত্রা আর্দ্রতা হয়ে যাবে, অর্থাৎ হ্যাচারে যখন তাপমাত্রা 37 আপনার 4 দিন 5 দিন, যেহেতু হ্যাচারে 37.7 আছে, 2 পয়েন্ট কমাই দেন হ্যাচারে 37.5। আর আর্দ্রতা করেন 60-এর ঊর্ধ্বে, 65-70 এটা আনতে পারেন। তো আপনি যখন হ্যাচারে নেবেন তখন আহ, আর্দ্রতাটা আপনি অবশ্যই আর্দ্রতাটা অবশ্যই 65-70 করবেন। কিন্তু যেহেতু হ্যাচারের তাপমাত্রাটা আপনার 60 রেখেছিলেন, তৎক্ষণাৎ আপনি একবারে 70 করতে পারবেন না। যদি হুট করে বাড়াই দেন তাহলে ডিমের উপর প্রভাব পড়তে পারে, যার জন্য 2 পয়েন্ট করে করে বাড়া দিবেন 2-5 ঘন্টা পর পরে। যেহেতু 3 দিন আগে ওটা করবেন, সেক্ষেত্রে আপনি হ্যাচারটা তাপমাত্রাটা 62-64 দেন, 4 ঘন্টা পর আরো 2 পয়েন্ট বাড়াই দিয়ে 70 পর্যন্ত নিয়ে যান। কিন্তু প্রথম পর্যায়ে মেশিনটাকে চালু করবেন, করে তাপমাত্রা আর্দ্রতা যখন অ্যাকুরেট হয়ে যাবে, আধা ঘন্টা লাগুক বা 1 ঘন্টা লাগুক বা 20 মিনিট লাগুক, আহ অতক্ষণ পর্যন্ত ডিম কখনো সেটার থেকে হ্যাচারে নেবেন না। হ্যাচারের তাপমাত্রা আর্দ্রতাটা একেবারে কমপ্লিট যখন হবে, তখন আপনি হ্যাচার থেকে ডিম নামায়ে আপনি হ্যাচার দেন। এই কাজটা যখন করবেন ডিমের উপর ওইভাবে প্রভাব পড়বে না। কিন্তু আপনি আহ, সঙ্গে সঙ্গে সেটার থেকে সঙ্গে সঙ্গে হ্যাচারটা চালু করলেন, চালু করে সঙ্গে সঙ্গে ডিম দিয়ে দিলেন। এটা কিন্তু ডিমের উপরে প্রভাব পড়ে, যেহেতু বাচ্চা বাড়ানোর সময় এখানে যদি এতটুকু কম বেশি হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই ক্ষতির কারণ হয়ে যাবে। যার জন্য সেটার থেকে হ্যাচারে নেওয়ার আগে হ্যাচারের মেশিনটা চালু করবেন, ওইখানকার আর্দ্রতা তাপমাত্রা অ্যাকুরেট হওয়ার পরে আপনি সেটার থেকে ডিম হ্যাচারে নিয়ে যাবেন, তাহলে আপনার ডিমটা সুরক্ষা থাকে, বাচ্চা সঠিকভাবে বের হবে। আর আর্দ্রতাটা একবারে বাড়াবেন না, 70-75 একবারে নেবেন না। যেহেতু আপনারা 15 দিন পর্যন্ত কোয়েল পাখির ডিম 55 থেকে 60 পর্যন্ত ছিল, এবার 3 দিনে 15 দিনের পর থেকে যখন বাচ্চা বাড়ানোর সময় হয়, তখন কিন্তু 70-75 বা 65 পর্যন্ত দেওয়া লাগে।
তো সেই ক্ষেত্রে আপনি যদি হুট করে আপনি ৭০ এ নিয়ে যান, তাহলে ডিমের পুরো একটা যেকোনো বিষয় আপনারা মনে করেন আপনি দেখে আপনি রোদ্রে ঘোরাঘুরি করতেছেন, পর্যাপ্ত গরম ধরেছে, পর্যাপ্ত ঘেমে গেছেন। এই পর্যায়ে ঠান্ডা পানি যদি আপনি খেয়ে ফেলেন তাহলে আপনার শারীরিক দিক থেকে একটু সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে ডিমটাও তাই। আপনি আস্তে, আস্তে আ আর্দ্রতাটা বাড়ায় দেন। আস্তে, আস্তে আ বা বা ও যখন ২-৫ ঘন্টা পার হবে বা ১ দিন পার হলে আরো ৫ পয়েন্ট বাড়ায় দেন। দিয়ে ৭০-৭৫ নিতে পারেন। এভাবে আপনারা করেন। আপনাদের ডিম রেজাল্ট ভালো আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।